আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও মিনি কিচেনের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখানে কিছুটা চিংড়ি মাছ, দুটা টেপি করলা, যেটাকে ছোট করলা বলা হয়, সেই করলা কিন্তু আজকে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ভাজবো আর কি। তো তার জন্য মিনি চুলাটাকে জ্বালিয়ে নিলাম আর ছোট্ট মিনি একটা কড়াই বসাই দিলাম। আর এই চিংড়ি মাছ রমজান মাসে কিন্তু চিংড়ি মাছ ভাজাটা করলার সাথে খেতে গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে ইফতারের পরে। তো যার কারণে আজকে এই মিনি কিচেনের মালিক ছোটো মনি, উনি কিন্তু রোজা, আর রোজার জন্য কিন্তু ওনার জন্য মিনি কিচেনে রান্না করতে হয়। বলে আমি তো রোজা, এর জন্য আমাকে ছোট ছোট রান্না করে দিবা, যেহেতু আমি ইফতারে খাবো। তো যার কারণে আমি ছোটো কড়াইটার ভিতরে কিছুটা তেল দিয়ে নিলাম আর এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আজকে রান্নাটা। মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল আর কি। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তবে মিনি চুলাতে একটু বেশি সময় লাগে নতুন পেঁয়াজগুলা ভাজা ভাজা হইতে। তো বেশ কিছুক্ষণ সময় কিন্তু লাগছে। এখানে আমি একটু রসুনও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি। আর এটা দিয়ে এখন ধরে খুব ভালো করে নাড়াচাড়া করব। এমনিতে নাড়াচাড়া করতে চাইছিলাম, দেখি কড়াইটা খুব নাড়াচাড়া করতেছে, মানে পড়ে যেতে চাইতেছে আর কি চুলা থেকে। তখন হাত দিয়ে ধরে নিলাম। আমি ঝিলগুলো এভাবে কেটেছি যাতে হাত দিয়ে ধরে নেওয়া যায়, আর লুসনি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে ধরে নেওয়া যায়। এদিকে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। কিছুটা সময় ভাজবো, ভাজার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, লাল লাল হয়ে যাচ্ছে আর কি। তা এখন আমি কিন্তু এখানে কিছুটা সময় ভেজে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়া। এর বেশি কিছু আর দিতে হবে না আমাকে, সব কিছু পারফেক্ট মতন হয়েছে। তো এটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু উপর দিয়ে আমি করলা দিয়ে দিবে। এদিকে দেখি চুলোতে খড়ি শেষ হয়ে যাচ্ছে আর কি, তখনই আমি একটা খড়ি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর করে রান্নাটা করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর গ্রান বের হচ্ছিল আর কি। এত ছোট ছোট রান্নাও যে এত ভালো হয়। তো 3টা করলা এখানে কিন্তু আমি কেটে নিচ্ছি, যেগুলোকে নাকি অনেকে টেপি করলা বলে। আমাদের এদিকে কিন্তু টেপা করলা, টেপি করলা এটাই বলে থাকে। আর এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি যারা খেয়েছে তারা কিন্তু সকলেই জানে অনেক বেশি টেস্ট হয়। তবে যতটুকুই রান্না করছি ফেলে দেওয়া লাগবে না, এটা সুন্দরভাবে ইফতার আইটেমে কিন্তু খেতে পারবে। আর এই মিনি কিচেনের মালিক আর কি ছোটোমণি, তো ও ঠিকই সুন্দরভাবে খেতে পারবে, ততটুকু সুন্দরভাবে রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ সময় ভাজতে ভাজতে। আর এই কড়াইটা না এত ভালো, নিচে কোনো লেগে যাচ্ছিল না, নতুন হিসাবেও কিন্তু লেগে যাচ্ছিল না। আর আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গ্রান নেওয়ার জন্য আর কি। তো ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ সময় ভাজবো। সবুজ থাকা অবস্থায় কিন্তু করলাগুলোকে নামিয়ে নেব, একেবারে পোড়া পোড়া করবো না। আর চুলাটা এত সুন্দর জ্বলতেছিল, মানে আমার কাছে খুব ভালো লাগছিল আর কি রান্না করার সময়। তো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু ভাজিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব এই মিনি কিচেনের আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। সুস্বাদু এবং হেলদি খাবার ইফতারের জন্য রেডি করা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এত সুন্দর গ্রান আসতেছে চিংড়ি মাছের। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে, আশা করি অনেক ভালো লাগবে মিনি কিচেনের রান্নাটা। যদি ভালো লাগে আমার আজকের এই কিচেনের রান্নাটা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর বেশি কিছু প্রয়োজন নেই, শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটি লাইকই যথেষ্ট। বন্ধুরা আজকের রেসিপিটা অনেক বেশি হেলদি, অনেক বেশি সুস্বাদু করে তৈরি করা হয়েছে ইফতারের জন্য। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে আজকে এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ মিনি কিচেনে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রমজানের শুভকামনায়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।